হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর মেজার্স অফ সেন্টার টেন্ডেন্সি রিলেটেড কিছু ব্যবহারিক সমস্যা নিয়ে। তো চলুন শুরু করা যাক। এখানে আমাদের একটি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দেওয়া আছে এবং তা থেকে আমাদেরকে বের করতে হবে গাণিতিক গড়, দ্যাট মিনস অ্যারিথমেটিক মিন, জ্যামিতিক গড়, দ্যাট মিনস জিওমেট্রিক মিন, তরঙ্গ গড়, হারমোনিক মিন, মধ্যমা, মিডিয়ান, প্রচুরক, মোড, চতুর্থক, কোয়ার্টাইল, দশমক এবং এটা কিন্তু সপ্তম দশমক, সো সেভেন্থ ডেসাইল, ৬০তম শতমক, দ্যাট মিনস 60th পার্সেন্টাইল। এখন আমাদের এই গাণিতিক গড় বা আদার্স মেজারমেন্ট গুলা বের করার জন্য একটি প্রয়োজনীয় সারণীর দরকার হবে এবং সেই সারণীতে আমাদের এই মেজার্স গুলা বের করার জন্য যে পরিমাপগুলো লাগবে বা ক্যালকুলেশন গুলো লাগবে সেগুলো আমরা সেই সারণীতে করব। আমি একটি তালিকা আগে থেকে তৈরি করে রেখেছি। এখানে আমি শ্রেণী ব্যবধান এবং ফ্রিকোয়েন্সি গুলো আগে থেকে নিয়ে রেখেছি। আমাদের এখানে বের করতে হবে হচ্ছে যে এক্সআই। এক্সআইটা হচ্ছে শ্রেণী মধ্যবিন্দু। শ্রেণী মধ্যবিন্দুটা বের করার জন্য আমাদের যেটা করতে হয়, কোনো শ্রেণীর লোয়ার যেই লিমিট এবং হায়ার যে লিমিট সেই ২ টা যোগ করে তাকে ২ দিয়ে ভাগ করতে হয়। সো এখানে আমরা যদি কিনা ১ম শ্রেণীর ক্ষেত্রে খেয়াল করি তাহলে 0 এবং আছে হচ্ছে যে 5। সো 0 প্লাস 5 ডিভাইডেড বাই 2, দ্যাট মিনস হচ্ছে যে আসবে 2.5 এবং এখানে আমাদের ক্লাস ইন্টারভ্যাল আছে হচ্ছে যে 5 করে, দ্যাট মিনস এই শ্রেণীব্যাপ্তি ৫ করে যদি আমরা এটার সাথে যোগ করি তাহলে পরবর্তীগুলা আমরা পেয়ে যাব। ওকে? দেন হচ্ছে যে ইউআই। ইউআইটা ইউআইটা হচ্ছে ধাপ বিচ্যুতি। এখানে ইউআইটা হচ্ছে যে মূলত আমরা যখন গাণিতিক গড় বের করি তখন হচ্ছে আমাদের মাঝামাঝি জেনারেলি মাঝামাঝি একটা শ্রেণীতে আমাদেরকে একটা গড় অ্যাজিউম করে নিতে হয়। গড় অ্যাজিউম করে নিতে হয় মানে ধরে নিতে হয় যে এই শ্রেণীতে আমাদের গড়টা বিদ্যমান। এখন এই যে গড় যেই শ্রেণীতে ধরা হবে ওই শ্রেণীর যেই মধ্যবিন্দু, দ্যাট মিনস xi, সেইটাই হচ্ছে হবে আমাদের অ্যাজিউমড মিন, দ্যাট মিনস a। এবং এই ইউআই, দ্যাট মিনস ধাপ বিচ্যুতির সূত্র যদি দেখি, xi মাইনাস a ডিভাইডেড বাই c। এখানে xi অর্থাৎ সংশ্লিষ্ট শ্রেণীর মধ্যবিন্দু এবং তা থেকে আমাদের অ্যাজিউম মিনটা বিয়োগ করে তাকে শ্রেণী ব্যাপ্তি দ্বারা ভাগ করে যেই ভ্যালুটা পাওয়া যায় সেটাই হচ্ছে ইউআই। প্রথম যেই শ্রেণীটাতে আমরা অ্যাজিউম করেছি সেখানকার সাথে যদি তুলনা করি তাহলে আমরা হচ্ছে যে এখানে যেহেতু ৯টা শ্রেণী আছে, ৯টা শ্রেণীর মধ্যে আমরা 20 to 25 এই শ্রেণীটাতে হচ্ছে যে আমরা আমাদের গড়টা অ্যাজিউম করি। তাহলে হচ্ছে যে এখানে যেই এক্সআইটা আসবে সেটা থেকে বিয়োগ করলে, যে এটা বিয়োগ করলে এবং সি দিয়ে ভাগ করলে যে মানটা আসবে সেটা হচ্ছে হবে 0। সো উপরের দিকে থেকে আমরা যত যাবো তত ঋণাত্মকের দিকে বাড়বে এবং নিচের দিকে ধনাত্মকের দিকে বাড়বে। সো এবার যদি এক্সেলে একটু জিনিসগুলা দেখাই তাহলে xi হচ্ছে 2.5, দেন 7.5, 12.5। ওকে, এখন আমরা বাকিগুলা সেম ভাবে ফিল আপ করে নিই। দেন ইউআই এর মানটা হচ্ছে যে আমরা যে শ্রেণীতে এই শ্রেণীটাতে হচ্ছে যে আমাদের ইউআই এর ক্ষেত্রে যদি কিনা আমি প্রথম সারণীর ক্ষেত্রে বের করি, ইউ ওয়ান ইজ ইকুয়াল টু এক্সআই। এখানে এক্সআই এর মান 2.5 এবং এ এর মান হচ্ছে যে 22.5 এবং সি এর মান হচ্ছে যে 5। এটা করলে আসবে হচ্ছে -4। ওকে, তাহলে আমি হচ্ছে যে এখানে -4 করতে -3, -2, -1। এখানে জেনারেলি এই জিনিসটা আসে হচ্ছে এভাবে, কিন্তু আমরা করি কি যেই রোটাতে হচ্ছে আমরা যেই শ্রেণীতে আমরা গড়টা অ্যাজিউম করি সেই সারিতে শূন্য এবং উপরে যত যাই তত এক এক করে কমতে থাকে এবং নিচে যত আসে এক এক করে বাড়তে থাকে। এভাবেই আমরা করি, কিন্তু আসলে কিভাবে আসে সেটা আমি একটু দেখিয়ে দিলাম। এখন এই ইউআই গুলাকে কপি করে বসিয়ে দিই। ওকে, ডান। এখন এফআই ইউআইটা হচ্ছে এই এফআই এবং ইউআই এর গুণফল। ওকে, তাহলে বের করা যাক। এফআই ইন্টু ইউআই, ডান। ওকে, আমাদের এফআই ইউআই বের করা শেষ। সরি, এগুলো কিন্তু আমাদের পরীক্ষার সময় ক্যালকুলেটর দিয়ে বের করতে হবে। সো আপনারা সব অবশ্যই ক্যালকুলেটরে প্র্যাকটিস করবেন। আমি এই জিনিসগুলো এক্সেলে দেখিয়ে দিচ্ছি যাতে আমাদের ভিডিওটা শর্ট হয়। দেন এফআই লগ এক্সআই। ওকে, তাহলে আমরা এটা বের করি। এখানে হচ্ছে এফআই, দেন হচ্ছে যে এই লগটা কিন্তু 10 বেজের লগ। ওকে, আমরা কিন্তু আমাদের একটু মাথায় রাখবো যে কোথায় 10 বেজের লগ ইউজ করব বা কোথায় ই বেজের লগ ইউজ করব, এটা কিন্তু আমাদেরকে একটু মনে রাখতে হবে।
xi ডান। ওকে, দেন if এটাকে আমাদের fi log xi বের করা শেষ। এটাকে এখানে কপি করে বসিয়ে দিই। দেন fi by xi। ওকে, fi by xi হচ্ছে যে গণসংখ্যা ভাগ শ্রেণী মধ্যবিন্দু। fi ডিভাইডেড বাই xi। ওকে, 1.200 এটাকে ট্র্যাক করি। ওকে, ডান। এটাকে আমরা সারণীতে বসিয়ে দিই। ওকে, দেন এবার হচ্ছে আমাদের, সরি আমি এখানে একটা বেশি নিয়ে নিয়েছি, এটা হচ্ছে এফসি। সো আমরা এখন বের করবো যেটা, সেটা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা কিন্তু বের করা খুবই ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে যে আমাদের কিন্তু মিন মোড বা যেগুলাই বলি সবগুলাই কিন্তু ডিপেন্ড করবে এটার উপর। ওকে, তাহলে দেন হচ্ছে এটু, দেন এটু $100 দিয়ে দিই। ওকে, এটা ট্র্যাক করি। ওকে, সো আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিও কিন্তু বের করা শেষ এবং এর মাধ্যমে আমাদের কিন্তু তালিকাটা তৈরি করা শেষ। এখন আমরা যেটা করব, এগুলোকে যোগ করব। এগুলোকে যোগ করার জন্য আমরা সামেশন ইউজ করব। সো আমাদের যোগ করা লাগবে যেগুলো, সেগুলো আমরা যোগ করি। যদি আমরা এগুলোকে যোগ করি, সাম এন্ড এগুলোকে আমরা ড্র্যাগ করি, ডান। আমাদের কিন্তু এইগুলা লাগবে না, যেগুলো লাগবে না আমি সেগুলো কেটে দিই। সো এটা -5, এগুলোকে একটু বোল্ড করে দেই। দেই। ওকে, দ্যাট মিনস এখানে সাম অফ এফ আই ইউআই হচ্ছে যে -5। আমি টেবিলটা খুব সুন্দর করে আবার হচ্ছে যে তৈরি করে দিয়ে দিব, এবং সাম অফ এফ আই এক্স বাই এক্স আই মানে হচ্ছে 5.4। ওকে, ডান। দেন আমাদের এক্সেল এর কাজটা তাহলে আপাতত শেষ। এখন আমরা এটাকে কপি করব। ওকে, এখন আমরা ফার্স্টে বের করবো গাণিতিক গড়। আমরা গাণিতিক গড়ের সূত্রটা কি জানি? এক্স বার অথবা অ্যারিথমেটিক মিন ইজ ইকুয়াল টু এ প্লাস সামেশন এফ আই ইউআই ডিভাইডেড বাই এন ইন্টু সি। এখানে আমাদের এটা ধরে নেওয়া ছিল কত? এটা ধরে নেওয়া ছিল হচ্ছে 22.05, রাইট? 0.5 প্লাস সাম অফ এফ আই ইউআই এর মান -5, এন এর মান 78 এবং সি এর মান 5। সো এটাকে আমরা এখন যদি ক্যালকুলেট করি, 22.5 প্লাস -5 ডিভাইডেড বাই 78 ইন্টু 5। ওকে, 22.179, 22.179, এটা হচ্ছে আমাদের অ্যারিথমেটিক মিন। ওকে, ডান। নেক্সট আমরা বের করব জ্যামিতিক গড়। জ্যামিতিক গড়ের সূত্রটা আমরা কি জানি? জ্যামিতি ইজ ইকুয়াল টু ইন্টিলগ ইন্টিলগ সাম অফ এফ আই লগ এক্স আই ডিভাইডেড বাই এন। ওকে, তাহলে এখানে আমরা সাম অফ এফ আই ফার্স্ট এন্টিলগ, আচ্ছা এন্টিলগ মানে হচ্ছে যে 10 টু দি পাওয়ার সামথিং। ওকে, যারা ক্যালকুলেটর এন্টিলগ না উঠাইতে পারবেন 10 টু দি পাওয়ার দিয়ে দিবেন। সাম অফ এফ আই লগ এক্স আই মান হচ্ছে 99.76 এবং এন এর মান হচ্ছে 78। ওকে, তাহলে এটার মান আসে কত? 10 টু দি পাওয়ার 99.76 divided by 78. Okay, 90 point
19.0009। এটা হচ্ছে আমাদের জিওমেট্রিক মিন। নেক্সট, হারমোনিক মিন, তরঙ্গ গড়। তরঙ্গ গড় বের করতে গেলে আমরা তরঙ্গ গড়ের সূত্রটা আগে লিখে ফেলি। তরঙ্গ গড়ের সূত্র কি ছিল? কোনো তথ্যমান সমূহের উল্টা মানের গাণিতিক গড়ের উল্টা মান, দ্যাট মিনস n ডিভাইডেড বাই সাম অফ fi ডিভাইডেড বাই xi, রাইট? এখানে n এর মান হচ্ছে 78 এবং fi বাই xi এর সামেশন করলে হবে হচ্ছে 5.35351। লেটস ক্যালকুলেট দেম। 78 ডিভাইডেড বাই 5.351, 14.57, 14.576। ওকে, দেন আমরা হচ্ছে যে বের করব মধ্যমা, মিডিয়ান। আচ্ছা, মিডিয়ান বের করতে গেলেই আমাদের ফ্রিকোয়েন্সি কিন্তু কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির কাজ কিন্তু এখন শুরু হবে। ওকে, তাহলে এখানে আমরা ফার্স্টে মধ্যমা কি করে? গণসংখ্যা নিবেশনের তথ্যসমূহকে সমান দুইটি ভাগে ভাগ করে। তাহলে n ডিভাইডেড বাই 2, দ্যাট মিনস 78 ডিভাইডেড বাই 2, তার মানে হচ্ছে 39। এই 39 কে আমরা খুঁজবো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির মধ্যে। তাহলে এখানে যদি আমরা খুঁজি 39 টা আছে কোথায়? 48 এর আগে। সো 22, 25 সারণীতে। তাহলে আমরা কি লিখবো? এখানে 39 এর অবস্থান 20 থেকে 25 শ্রেণীতে। তাহলে অতএব 20 to 25 হচ্ছে যে মধ্যক শ্রেণী। ক্লিয়ার? এখন আমরা মধ্যমার সূত্র কি জানি? মিডিয়ান ইজ ইকুয়াল টু এল প্লাস এন ডিভাইডেড বাই 2 মাইনাস এফ সি ডিভাইডেড বাই এফ এম ইন্টু সি। এখানে আমরা লোয়ার লিমিট, লোয়ার লিমিটটা কিসের হবে? এই যে 20 to 25, এই শ্রেণীর লোয়ার লিমিট। তাহলে আমরা যদি এখানে একটু দেখি, এটা হচ্ছে মধ্যক শ্রেণী। একটু হাইলাইট করে দিই। ওকে, তাহলে এই শ্রেণীর লোয়ার লিমিটটা হচ্ছে 20। দেন n/2 এর মান হচ্ছে বের করছি 39। এফসি, এফসিটা কি? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। কোন শ্রেণীর? মধ্যক শ্রেণীর পূর্বের শ্রেণীর। দ্যাট মিনস এফসিটা হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্বের শ্রেণীর যোজিত গণসংখ্যা। এখানে কত দেখতে পাচ্ছি? 33, 33 ডিভাইডেড বাই এফএমটা কি? এফএমটা হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা, নট কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, অনলি ফ্রিকোয়েন্সি। ওকে, এখানে কত? এখানে হচ্ছে 15 ইন্টু সি প্লাস ইন্টারভ্যাল কত আছে? 5। এই ক্যালকুলেশন করলে আসবে 22। ঠিক আছে, হোক। আমি ক্যালকুলেশনটা দেখাচ্ছি না, ভিডিও বড় হয়ে যাবে আসলে। ওকে, দেন আমরা বের করবো হচ্ছে যে মধ্যকের পর প্রচুরক। লেটস ফাইন্ড আউট দা মোড। আমরা মোডের সূত্রটা আগে লিখে ফেলি। মোড সমান সমান হচ্ছে এল প্লাস ডেল অফ অন, ডেল অন প্লাস ডেল টু ইন্টু সি। এখানে আমরা কি জানতাম? মোডটা হচ্ছে যেই শ্রেণীতে সর্বাধিক পরিমাণ গণসংখ্যা থাকবে সেটাই হচ্ছে যে আমাদের প্রচুরক শ্রেণী। এখানে যদি আমরা খেয়াল করি ফ্রিকোয়েন্সি টেবিলে, তাহলে 15 সর্বোচ্চ সংখ্যক ফ্রিকোয়েন্সি আছে কোন টেবিলে? এই যে 15, দ্যাট মিনস 20 to 25 এই শ্রেণীতে। তাহলে আমরা এখানে লিখে ফেলবো, এখানে সর্বাধিক 15টি। বাংলা লেখাগুলো নিজেদের মতো করে লিখলেও চলবে। আছে 20 to 25 শ্রেণী। তাহলে 20 to 25 প্রচুরক শ্রেণী। ওকে, এখন তো আমরা তাহলে আমরা এই ডেল ওয়ান এবং ডেল টু এর মানটা বের করতে হবে। এখানে ডেল ওয়ান এবং ডেল টুটা কি? ডেল ওয়ান হচ্ছে যে প্রচুরক শ্রেণী এবং তার পূর্বের শ্রেণীর গণসংখ্যার বিয়োগফল। বোঝাইতে পারি নাই? তাহলে একটু দেখাই। এখানে ডেল ওয়ান হচ্ছে এই যে প্রচুরক শ্রেণী, দ্যাট মিনস কত? এখানে 15 প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পূর্বের শ্রেণীর গণসংখ্যা কত? 12, তার মানে হচ্ছে 3, রাইট? এবং ডেল টু হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা এবং পরবর্তী শ্রেণীর গণসংখ্যার বিয়োগফল, দ্যাট মিনস 4। তাহলে আমরা এখন বসিয়ে দিই। লোয়ার লিমিট কত ছিল আমাদের শ্রেণীর? 20। ডেল ওয়ান এর মান ছিল 3, ডেল ওয়ান 3, ডেল ফোর এর মান ছিল 4
এবং আমাদের সি এর মান কত ছিল? ক্লাস ইন্টারভ্যাল ছিল 5। ওকে? যাতে 7 ওকে ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে and that means 2.148 এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্রচুরক। ওকে? সো আমাদের প্রচুরক বের করা শেষ। এখন আমরা বের করব নেক্সট কি দেওয়া আছে আমাদের? চতুর্থক। আচ্ছা, আমরা চতুর্থক ৪ টা চতুর্থকের ব্যাপারে যদি বলি, তাহলে সরি, চতুর্থক কিন্তু হবে ৩ টা। চতুর্থক হবে ৩ টা। গণসংখ্যা নিবেশনকে চতুর্থক ৪ টা সমান ভাগে ভাগ করবে। কিন্তু চতুর্থক হবে কিন্তু ৩ টা। এখানে দ্বিতীয় যে চতুর্থকটা আমাদের, এই দ্বিতীয় চতুর্থকটা হবে আবার কিসের সমান? মধ্যমার সমান। সো আমরা যখন মধ্যমাটা বের করছি, তখন কিন্তু আমরা অলরেডি দ্বিতীয় চতুর্থকটা বের করে ফেলছি। এখন আমাদের তাহলে বের করতে হবে কোন ২ টা? ১ম এবং তৃতীয় চতুর্থক। তাহলে বের করা যাক। ১ম চতুর্থক নির্ণয়। এখানে সেইম ভাবে আমরা যেভাবে মধ্যমা বের করছিলাম, ওভাবে আমরা চতুর্থক কয়টা শ্রেণীতে ভাগ করে? চতুর্থ কয়টা পার্টে ভাগ করে? ৪ টা পার্টে। তাহলে আমরা কি করব? এই n কে ৪ পার্টে ভাগ করব আগে ফার্স্টে। তাহলে 78 ডিভাইডেড বাই 4 দ্যাট মিনস 19.5। ওকে? এখন এই 19.5 টাকে আমরা, আচ্ছা যেহেতু ১ম চতুর্থক, তাহলে এই ফার্স্ট এটার সাথে কিন্তু আর কিছু গুণ করার দরকার নাই। এটা হচ্ছে যে আমরা খুঁজবো কোথায়? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির ভিতর। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির ভিতর যদি খুঁজি, তাহলে ১ম চতুর্থ গাছ হচ্ছে, দেখতে পাচ্ছি 5 to 10, এই যে এই শ্রেণীটাতে। ওকে? তাহলে আমরা লিখে ফেলি 5 to 10। ওকে, তাহলে এই 19.5 কে আমরা খুঁজবো কিসের ভিতর? 19.5 কে আমরা খুঁজবো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির ভিতর। 19.5 কে আমরা খুঁজবো কিসের ভিতর? 19.5 কে খুঁজবো আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির ভিতর। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির ভিতর খুঁজলে আমরা দেখতে পাচ্ছি এখানে কি? এখানে এটা আছে হচ্ছে যে, তো রেড কালারটা নেই। এখানে আছে হচ্ছে 10 to 15, এই যে শ্রেণীটা আছে, এটার মধ্যে হচ্ছে যে আছে। তাহলে আমাদের ফার্স্ট কোয়ার্টাইলের অবস্থান, প্রথম চতুর্থকের অবস্থান ইনটু 15 শ্রেণীতে। ওকে? এখন তাহলে আমরা সূত্রটা লিখে ফেলি কোয়ার্টাইলের। ফার্স্ট কোয়ার্টাইলের ক্ষেত্রে L প্লাস n/4 ইনটু 1 মাইনাস fc ডিভাইডেড বাই fm। এখানে fm দেন অথবা q দেন, নো প্রবলেম। দেন এখানে L এর মান, তাহলে লোয়ার লিমিট কত? 10। n/4 এর মান কত পেয়েছি? 19.5। এবং fc এর মান কত? 11। কারণ কি? প্রথম চতুর্থ যে শ্রেণীতে, তার পূর্বের শ্রেণীর যোজিত গণসংখ্যা, রাইট? 11 ডিভাইডেড বাই fm। প্রথম চতুর্থকের শ্রেণীর গণসংখ্যা কত ছিল? 10 ইনটু c 5 ডিভাইডেড বাই 2। ক্যালকুলেশন করি, তাহলে থাকবে হচ্ছে যে 40.25। ওকে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোয়ার্টার। দেন আমরা হচ্ছে যে সেকেন্ড কোয়ার্টাইলটা একটু বের করি। সরি, সেকেন্ড কোয়ার্টাইলটা মধ্যমা। সো সেকেন্ড কোয়ার্টাইলটা আমি আর বের করে দেখাচ্ছি না। এখন আমরা তৃতীয় চতুর্থক, দ্যাট মিনস থার্ড কোয়ার্টাইলটা একটু বের করি। আমরা এখানে n/4 এর মান আগে পেয়েছিলাম কত? 19.5। এখন আমরা যখন তৃতীয় চতুর্থক বের করবো, তখন এটাকে কত দিয়ে গুণ করবো? ৩ দিয়ে গুণ করবো। সো 3n/4 ইজ ইকুয়াল টু 19.5 কে আমরা যদি ৩ দিয়ে গুণ করি, ইন্টু 3, 58.5। ওকে, এখন এই 58.5 কে আমরা খুঁজি। এখানে 58.5 আছে কোন শ্রেণীতে? 58.5 আছে এই যে শ্রেণীতে, রাইট? ওকে, এখানে তাহলে আমাদের হচ্ছে যে তৃতীয় চতুর্থকের অবস্থান শ্রেণীতে। ওকে,
তাহলে থার্ড কোয়ার্টাইল আমরা যদি সূত্রটা লিখি, এখানে n+n/4 কত 3, কারণ কি থার্ড কোয়ার্টাইল এফসি ডিভাইডেড বাই এফএম ইন্টু সি। পূর্বের মতো করে এখানে লোয়ার লিমিট কত 25, n/4 ইন্টু 3 এর মান হচ্ছে 58.5, এফসি এর মান আগের শ্রেণীর নির্যাতিত গণসংখ্যা 48, রাইট, 48। এবং এফএম এর মান কত, এফএম এর মান হচ্ছে যে 11, সি এর মান হচ্ছে যে 5। দ্যাট মিনস এটা ক্যালকুলেশন যদি করি 25 প্লাস 4.77, 29.7, এটা হবে হচ্ছে অ্যাকচুয়ালি 25.7, 29.77। ওকে, দেন আমাদের আর বাকি আছে কয়টা, সপ্তম দশক এবং 60তম শতমক। ওকে, তাহলে প্রসিডিওরটা কিন্তু প্রায় সেম, প্রায় সেম। একে জাস্ট সূত্রটা মনে রাখতে হবে এবং একটি প্রসিডিওরে ম্যাথ করে যেতে হবে। তাহলে আমরা সপ্তম দশমিকটা নির্ণয় করি। আমরা দশমিকের সূত্র অনুসারে কি জানতাম, কোয়ার্টাইল। আচ্ছা, দশমিকের সূত্র অনুসারে আমরা জানতাম ডেসাইল ইজ ইকুয়াল টু লোয়ার লিমিট প্লাস আই ইন্টু এন ডিভাইডেড বাই 10 মাইনাস এফ সি ডিভাইডেড বাই এফ এম ইন্টু সি। তাহলে যখন হচ্ছে যে আমরা সপ্তম দশমিক নিয়ে কথা বলছি, তখন এখানে আই এর মানটা কত হবে, আই এর মানটা তখন হবে কত 7 হয়ে যাবে না, আই এর মানটা তখন কত হবে 7 হয়ে যাবে। ওকে, তাহলে আমরা এখন ক্যালকুলেশনে চলে আসি। ডেসাইল কয় ভাগে ভাগ করে নিবেশনকে, 10 ভাগে, 78 ডিভাইডেড বাই 10, দ্যাট মিনস 7.8। ওকে, এখন আমরা এই 7.8 কে মাল্টিপ্লাই করবো 7 দিয়ে, 7 ইন্টু এন ডিভাইডেড বাই 10, দ্যাট মিনস এখানে 7 7 49, 54.6। এখন এটাকে আমরা কিসের ভিতর খুঁজবো, হুম, আমরা খুঁজবো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির ভিতর। তাহলে এখানে আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিতে 54.6 আছে হচ্ছে 25 to 30 এই শ্রেণীর ভিতর, রাইট। তাহলে আমরা লিখে ফেলি শ্রেণীতে। ওকে, এখানে ল লিমিটটা হচ্ছে 25 প্লাস 7 ইন্টু n ডিভাইডেড বাই 10 মিনস 54.6। এফসি এফসি এফসিটা কত হবে, ও সরি আমি এখানে মার্কিং করিনি এবার, সরি। এখানে এফসি এর মান হবে হচ্ছে 48 এবং ভাগ হবে হচ্ছে 11 দিয়ে, এখানে ক্লাস সি হচ্ছে 5। 25 প্লাস হচ্ছে যে ক্যালকুলেশনটা যদি করি, 25 প্লাস 4.6 মাইনাস 48 ডিভাইডেড বাই 11 ইন্টু 5, দ্যাট মিনস 28। তো কেটে দেই, ভ্যালুটা আসবে হচ্ছে 28। ওকে, আমাদের সপ্তম দশমিকটা হচ্ছে 28। এখন আমাদের লাস্ট বের করতে বলছে কি 60তম শতমক। শতমকের সূত্রটাও কিন্তু সেম, পার্সেন্টাইল ইজ ইকুয়াল টু আই ইন্টু, এখানে পার্সেন্টাইল কত ভাগে ভাগ করে 100 ভাগে, রাইট, এন ডিভাইডেড বাই 100 মাইনাস এফ সি ডিভাইডেড বাই এফ এম ইন্টু সি। ওকে, তাহলে এখানে যখন 60তম শতমক বলছে তখন আই এর ভ্যালুটা কত হয়ে যাবে, তখন হবে 60। ওকে, তাহলে প্রসিডিওর সেম,
আমরা এখানে ফার্স্টে উপাত্ত সমূহকে কয় ভাগে ভাগ করব? n ডিভাইডেড বাই 100, তার মানে সরি, এটা হবে হচ্ছে 78। 0.78, এবং একে আমরা গুণ দিব কত দিয়ে? 60 দিয়ে। কিন্তু 60, তো আসবে হচ্ছে 46.8। ওকে, এখন আমরা 46.8টা কোথায় ফাইন্ড আউট করবো? 46.8টাকে আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির ভিতর খুঁজবো। তাহলে এখানে হচ্ছে যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এটা আছে হচ্ছে যে 20 থেকে 25 এই যে শ্রেণীটাতে, অর্থাৎ 60তম শতক আছে 20 to 25 শ্রেণীতে। ওকে, এখন আমরা তাহলে 60তম শতকের সূত্রটা লিখে ফেলি। L প্লাস n ইন্টু 60 ডিভাইডেড বাই 100, ক্লিয়ার করে লিখি। L plus n into 60 divided by 100 minus fc divided by fm into c। এখানে লোয়ার লিমিট কত আমার? 20 প্লাস 46.8 ডিভাইডেড বাই fc টা কত? 33, রাইট? 33 ডিভাইডেড বাই fm এর মান হচ্ছে 15, c এর মান হচ্ছে 5, 3। দ্যাট মিন্স এটাকে যদি এখন ক্যালকুলেশন করি, 20 প্লাস 46.8 minus 33 divided by 3, 24.599। ওকে, আমরা ডান। সো এটাকে লিখতে পারি 24.6, যেহেতু 9 5 থেকে বেশি আছে, এটা হচ্ছে অ্যান্সার। সো এর মাধ্যমে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আসলে সবকিছু যদি ম্যানেজ করে পারি, যদি সুস্থ রাখে, তাহলে ইনশাল্লাহ আরো কিছু ক্লাস দিব, এবং চেষ্টা করব প্র্যাকটিক্যালের পরীক্ষার আগেই যদি আরো বেশ কিছু ক্লাস দিয়ে আপনাদের কিছুটা হেল্প করা যায়। তো সে পর্যন্ত এই সাথে থাকবেন। নেক্সট দিন দেখা হবে অন্য কোনো টপিকের উপর, অন্য কোনো ক্লাস নিয়ে। আসসালামু আলাইকুম।